আসসালামু আলাইকুম। এমএমআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মাহবুবুর রহমান আপনাদের জানাই স্বাগতম। তো চলুন শুরু করি। তো এটাকে আমরা এডিট করে নিই নোটপ্যাড প্লাস প্লাসে। তো আজকে আমরা কিছু ট্যাগের ব্যবহার দেখব। আচ্ছা, আমরা এখানে কিছু লিখি। আচ্ছা, তো এটাকে যদি আমরা মাঝখানে নিতে চাই তাহলে আমরা কি ব্যবহার করব? অ্যালাইন অ্যাট্রিবিউট। আচ্ছা, তো এটাকে যদি আমরা রান করি, হ্যাঁ, আমাদের মাঝখানে চলে এসেছে। তো আমরা কিছু কাজ দেখবো আজকে, সহজ কাজ। তো আমরা কিছু কন্টেন্ট কপি করে নিয়ে আসি। তো আমি কিছু কন্টেন্ট কপি করে নিয়ে এসেছি, তো এটা সেখানে পেস্ট। আচ্ছা, আমরা পেস্ট করলাম। আচ্ছা, তো এখন যদি আমরা রিফ্রেশ করি, হ্যাঁ, দেখবো আমাদের, হ্যাঁ, প্যারাগ্রাফটা এসে পড়েছে। তো আমরা চাইলে এখানে কিছু কাজ করতে পারি, যেরকম লেফট মার্জিন। আমাদের পেজটা যাতে 100 পিক্সেল পর থেকে শুরু হয়, লেফট থেকে 100 পিক্সেল দূরে শুরু হয়। তো এখানে আরো কিছু কাজ করতে পারি আমরা, যেরকম বডির ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, বিজি কালার। আচ্ছা, তো আমরা যদি টেক্সটের কালারটাও দিতে চাই, তার জন্য আমরা দিতে হবে বডির ভিতরে যত টেক্সট আসবে সবগুলোর কালার গ্রিন। আচ্ছা, তো এখন যদি আমরা সেভ করি, সেভ করে আমরা আগের পেজটাকে রিফ্রেশ করি, তো এখন আমরা দেখতে পারবো, হ্যাঁ, আমাদের লেফট থেকে 100 পিক্সেল পরে শুরু হয়েছে, এবং আমাদের এটার বডির ভিতরে যত কন্টেন্ট আছে কন্টেন্টের কালার কি সবুজ, গ্রিন হয়ে গেছে। আচ্ছা, আমরা লিঙ্কিং এর ক্ষেত্রে অ্যাঙ্কর ইউজ করতে পারি। তো শুরু করি। HREF, হাইপার রেফারেন্স। আচ্ছা, এখানে আমরা দিতে পারি যেরকম, আচ্ছা, এটা দিলাম। তো এখন আচ্ছা, আমরা টার্গেট দিয়ে দিতে পারি এখানে, টার্গেট। আচ্ছা, টার্গেট ব্ল্যাঙ্ক। তো এখানে আমরা দিতে পারি, আচ্ছা, গুগল। তো আমরা কি করলাম, এই গুগল লেখাটাকে লিঙ্ক করিয়ে দিলাম। তো আমরা যদি এখন পেজটাকে রিফ্রেশ করি, হ্যাঁ, এই যে আমাদের গুগল, গুগলের কাছে কি কার্সরটা নিলে এর উপরে হাতের মতো দেখাচ্ছে।
তো এটাকে ক্লিক করলে কি সরাসরি আমাদের গুগলে চলে যাবে, এটাকে আমরা লিঙ্ক করিয়ে দিয়েছি। তো আমরা আরও কিছু কাজ দেখি আমরা। তো আমরা যদি মেল পাঠাইতে চাই তাহলে এটাকে আমরা ডুপ্লিকেট করি। তো এখানে আমরা কিছু পরিবর্তন আনতে পারি, যেরকম হাইপার লিঙ্ক আমরা দিতে পারি। এছাড়া আচ্ছা, এখানে আমরা দিব মেল টু। আচ্ছা, আপনি এখন যার মেল দিতে চান সেই মেলের ঠিকানাটা দিয়ে দিবেন। আচ্ছা, আমি আমারটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা আমাদের এই টার্গেট এটা না দিলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে আমরা একটু ব্রেক দিই। বিয়ারটেক ইউজ করবো ব্রেকের জন্য, যাতে একটার পর একটা নিচে নিচে আসে। তো এখানে চাইলে আপনারা এখানে কিছু কন্টেন্ট দিতে পারেন, যেরকম সেন্ড মেল। আচ্ছা, সেন্ড মেল। তো এখন আমরা যদি পেজটাকে রিফ্রেশ করি, এই যে আমাদের এসে পড়েছে। এখন যদি আমরা সেন্ড মেইলে ক্লিক করি তাহলে সরাসরি তার ঠিকানায় আমরা চলে যেতে পারবো। আমরা যে লিঙ্কটা দিয়ে দিয়েছি, হাইপার লিঙ্ক। তো এখন আমরা আরও কিছু কাজ দেখি, যেরকম পিডিটেক আছে। সরি। আচ্ছা, এখানে আমরা যাই লিখি না কেন সেটা অপরিবর্তিত অবস্থায় থাকবে, মানে যেভাবে লিখবো ঠিক সেভাবে শো করবে, ব্লক আকারে আসবে কন্টেন্টটা। যেরকম আচ্ছা, এটাকে এখন যদি আমরা রিফ্রেশ করি, হ্যাঁ আমরা যেভাবে লিখেছি ঠিক সেভাবেই। এখানে আমাদের কোনো ব্রেক টেক ইউজ করা লাগে নাই, যেহেতু আমরা পিডি ইউজ করছি, পিডির ভিতরে যে কাজটা করছি ঠিক সেভাবে আসছে। তো এখন আপনারা চাইলে এটাকে কপি করতে পারেন। আচ্ছা, এটাকে আমি কপি করলাম। তো এখন নিচে পেস্ট করি। এখন আমি এটাকে যদি বলি, আচ্ছা, অ্যাড্রেস দেওয়ার জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করি সেটা ব্যবহার করি। আচ্ছা, আমরা অ্যাড্রেস দেওয়ার জন্য এটা ব্যবহার। আচ্ছা, এখন আমরা রিফ্রেশ করি। হ্যাঁ, এই যে আমাদের অ্যাড্রেসটা চলে এসেছে। তো হ্যাঁ, এগুলো থেকে কি একটু ডিফারেন্ট, যেহেতু আমরা এখানে অ্যাড্রেস ট্যাগ ইউজ করেছি। তো আমরা এখানে ব্রেক বিয়ার ট্যাগ ইউজ করি। হ্যাঁ, এসে পড়েছে। তো আমরা জানলাম অ্যাড্রেস দেওয়ার জন্য অ্যাড্রেস ট্যাগ আমরা ইউজ করতে পারি। তো মূলত এই পর্বে আমরা দেখিয়েছি যে কিছু ট্যাগের ব্যবহার। তো আপনারা বাসায় বেশি বেশি অনুশীলন করবেন। আল্লাহ হাফেজ।